নাম্বার 220 এর 220 15.2 বসে দেখি কি আছে। 12 দাগের 1 নম্বর অঙ্ক। 12 দাগের 1 বলেছে ও কেন্দ্রবৃত্তের বি ও ব্যাস, বি ও এ হচ্ছে ব্যাস, পি বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম যা বর্ধিত বি এ কে পি বিন্দুতে ছেদ করে। কোণ পি বি ও এটা দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে প্রথমে কি করবে, পরপর স্টেপ বাই স্টেপ আমি বলছি, যেটা বললাম মুখে মুখে সেটা পুরোটা লিখবে। ও কেন্দ্রবৃত্তে বি ও এ ব্যাস, বৃত্তের উপরে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক যা বি এর বর্ধিতাংশকে টি বিন্দুতে ছেদ করে। কোণ পি বি টি বা পি বি ও সমান সমান 30 ডিগ্রি, যেটা বই দেওয়া আছে। কোনটা দিয়েছে? পি বি ও 30 ডিগ্রি দেওয়া আছে, পি কমাও যুক্ত করা হলো। ক্লিয়ার? এরপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, লিখবে ত্রিভুজ ও বি পি এর ও বি সমান সমান ও পি, ব্যাকে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, লিখলাম। অতএব কোণ অফ কি লিখবো? ও বি পি সমান সমান কোণ অফ ও পি বি, লিখবে। কোন ত্রিভুজের যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তার বিপরীত কোণ সমান হয়। সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। এটা স্পর্শক ওপি, স্পর্শক না সরি ওপি না, পিটি স্পর্শক, পিটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী কি সরলরেখাংশ। সরলরেখাংশ বাহ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। অতএব ওপি লম্ব পিটি, কারণ আগে তো শিখেছিলাম স্পর্শক ব্যাসার্ধ 90 ডিগ্রি হয়। অতএব কোণ বি পিটি কত ডিগ্রি? অতএব কোণ ও পিটি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অতএব বি পিটি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান কত ডিগ্রি? 120 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিপিটি এর কোণ বিটিপি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 120 ডিগ্রি। বুঝতে পারলেন? কত হয়? 330 ডিগ্রি। তো বিটিপি জানতে নেই, বলেছে বিটি, অতএব পিটি এ কত ডিগ্রি? অতএব কোণ পিটি এ সমান সমান 30 ডিগ্রি। বুঝতে পারলেন? এবার যেরকম করে মুখে মুখে বললাম তোমরা সেরকম করে লিখো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে এবিসি ত্রিভুজের ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। লিখে দেবে, যা বই লেখা হয় তাই লিখবে। এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত যা বৃত্তকে যথাক্রমে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে, ছেদ করে না কিন্তু, যা বই লেখা হয় তাই। এপি সমান সমান 4 সেমি, বিপি 6 সেমি, যা লেখা আছে বইয়ে তাই। এসি 12 সেমি লিখে দিলাম। বিসি 1 সেমি, টোটালটা 1 সেমি লিখে দেওয়া আছে। তাহলে এক্স এর মান কত? তাহলে প্রথমে কি লিখবে? আমরা জানি বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, কথা লিখে দিলাম। তাহলে এটা যদি ও কেন্দ্র, অতএব এ বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক এপি এবং এ আর, অতএব এ আর সমান সমান কত সেমি? 4 সেমি। বুঝতে পারলাম? অতএব সি আর কত হবে? 12 মাইনাস 4 সেমি সমান সমান 8 সেমি। ক্লিয়ার? আবার বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে অঙ্কিত স্পর্শক বিপি এবং বিকিউ, অতএব বিপি সমান সমান বিকিউ সমান সমান 6 সেমি। বিপি সমান সমান বিকিউ সমান সমান কত সেমি? 6 সেমি। আবার বৃত্তের বহিস্থ সি থেকে অঙ্কিত স্পর্শক কে সিকিউ সিআর, সিকিউ সমান সমান সিআর সমান কত সেমি? 8 সেমি। 8 সেমি। তাহলে এটা কত সেমি হলো? 8 সেমি। অতএব 1 সেমি সমান সমান কত হলো?
6 প্লাস 8 সেমি সমান সমান কত সেমি? 14 সেমি। তো এক্স এর মান কত? 14। এক্স এর মান হচ্ছে 14। ক্লিয়ার? অঙ্ক নাম্বার 3 বলছি এ বি এবং সি কেন্দ্রীয় তিনটে বৃত্ত এ বি সি, এটা সি আর এটা বি, এরা পরস্পরকে বহিঃস্থলে স্পর্শ করে পি কিউ এবং আর বিন্দুতে দিয়ে এটা একটা ত্রিভুজ পেলাম। কি দিয়েছে? এ বি সমান সমান 5 সেমি, এ বি সমান সমান 5 সেমি, বই যেটা লেখা আছে সেটা লিখে দাও। বিসি সমান সমান 7 সেমি, সি এ সমান সমান 6 সেমি। তাহলে ধরি তার মান বের করতে বলেছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এইটা ব্যাসার্ধ, এখানে এই ব্যাসার্ধটা কত হবে। ধরি এপি সমান সমান x সেমি। ক্লিয়ার? তাহলে এটা যদি x সেমি হয় তাহলে অতএব এ কিউ সমান কত হবে? x সেমি। একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলাম। এবি কত বলেছে? 5। তাহলে অতএব বিপি কত হবে? 5 মাইনাস x সেমি। অতএব বি আর কত হবে? 5 মাইনাস x 5 মাইনাস x সেমি হবে ব্র্যাকেটে একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট বিসি কত বলেছে? বিসি কোথায় গেছে? 7 সেমি। 7 সেমি। তার মধ্যে বি আর কত? বি আর হচ্ছে 5 মাইনাস x সেমি। 5 মাইনাস x সেমি। তাহলে অতএব সি আর কত হবে? 7 মাইনাস 5 মাইনাস x সেমি। কত বলো? 7 মাইনাস 5 মাইনাস x সেমি। কত হবে? 7 মাইনাস 5 প্লাস x সেমি সমান সমান 2 প্লাস x সেমি। এসি কত? এসি 6 সেমি। সিকিউ কত? সিকিউ কারণ ওই সিকিউ এ কিউ না সিকিউ? এ কিউ x সেমি। x সেমি। তাহলে সি কত হবে? 6 মাইনাস x সেমি। 6 মাইনাস x সেমি। এটা এটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব শর্তানুসারে কি লিখতে পারি? এই আর সি আর সমান সমান সিকিউ। সি আর সমান সমান সিকিউ। কি লিখবো? একই বৃত্তের ব্যাসার্ধ। সি আর কত? সি আর 2 প্লাস x। 2 প্লাস x। সিকিউ 6 মাইনাস x। 6 মাইনাস x। তাহলে x প্লাস x সমান সমান 6 মাইনাস 2 আর 2x সমান সমান 4 বা x সমান সমান 2। x তার মান এপি। এপি এ কার বৃত্ত? অতএব এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কত? 2 সেমি। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত সেমি বেরোলো? 2 সেমি। 2 সেমি। বুঝতে পেরে গেল? অঙ্ক নাম্বার 4 কি বলেছে? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিঃস্থবিন্দু সি থেকে অঙ্কিত স্পর্শক সিপি এবং কি নাম? সিকিউ। তাহলে সিপি আর সিকিউ কি হবে? সমান হবে। হ্যাঁ, সিপি আর সিকিউ ধরো কি হবে? সমান হবে। অতএব সিপি সমান সমান সিকিউ সমান কত সেমি হবে? 11 সেমি। বুঝতে পারলাম? এবার বৃত্তের অপর একটা বিন্দু এখান থেকে আর আছে, আর থেকে এখান থেকে স্পর্শক আঁকা হয়েছে যা সিপি এবং সিকিউ কে এ এবং বি বিন্দুতে ছেদ করে। বিসি সমান সমান কত সেমি? 7 সেমি। তাহলে বি কিউ সমান কত হবে বলো? 11 মাইনাস 7। 11 মাইনাস 7 সেমি সমান সমান 4 সেমি। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু লিখতে হবে সব। তাহলে এটা কত সেমি হলো? 4 সেমি। আবার কি লিখবে? আবার
ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু বি থেকে অঙ্কিত স্পর্শক কে বিকিউ বিআর, বিকিউ এবং বিআর, বিআর। এটা যদি বিকিউ 4 সেমি হয় তাহলে বিআর কত সেমি 4 হবে? সেমি। অতএব বিকিউ সমান সমান বিআর সমান সমান 4 সেমি। বুঝা গেছে? ক্লিয়ার? উত্তর জানতে চাইছে বিআর এর দৈর্ঘ্য কত। তাহলে তুমি কি লিখবে? প্রথমে বইয়ে যেটা লেখা আছে, ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু সি থেকে অঙ্কিত স্পর্শক যথাক্রমে সিপি এবং সিকিউ যা বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করে। বই লেখা আছে বৃত্তের অপর একটি বিন্দু আর থেকে অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউ কে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। লেখা আছে বইয়ে এই সিপি সমান সমান 11 সেমি, অতএব সিকিউ সমান সমান কত সেমি হবে? 11 সেমি। যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান, লিখে দিলাম। সিবি সমান সমান 7 সেমি, অতএব বিকিউ সমান সমান 11 - 7 সমান সমান 4 সেমি। আবার বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে অঙ্কিত স্পর্শক বিআর এবং বিকিউ, অতএব বিআর সমান সমান বিকিউ সমান সমান 4 সেমি, অতএব বিআর এর দৈর্ঘ্য কত সেমি? 4 সেমি। এই কথাটা লিখে দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 5, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি আর 3 সেমি, এবং তাহলে এ কেন্দ্রবৃত্ত এবং বি কেন্দ্রবৃত্তে ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি এবং 3 সেমি, এবং তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব এবি সমান 13 সেমি। তাহলে এবি সমান কত সেমি? 13 সেমি। এটা এপি, এটা বি কিউ নাম দিলাম। ক্লিয়ার? এবার এখান থেকে আমি কি করেছি, একটা সাধারণ স্পর্শ এঁকেছি, সরল সাধারণ স্পর্শ একই পাশে অবস্থান করবে। ক্লিয়ার? এবং এবার কি করলাম আমি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 90। এবার বি বিন্দু থেকে এটার উপরে লম্ব টানলাম, তার উপরে এপির উপরে লম্ব টানলে এটা কত ডিগ্রি? 90, যা এপি কে আর বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছি? তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা দূরত্ব কত হবে? তাহলে এটা একটা কি হয়ে গেল? আয়তক্ষেত্র। কি হলো? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি হয়, কারণ এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, তাহলে অটোমেটিক্যালি এটা কি হবে? লম্বই হবে। তার মানে এটা কি হলো? একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়? বিপরীত বাহু কি হয়? সমান। তাহলে এটা যদি 3 সেমি হয়, তাহলে এটা কত সেমি? 3 সেমি। তাহলে এটা কত, টোটালটা কত সেমি? কত সেমি বলেছিলাম? 8 সেমি। তাহলে ই আর কত হবে? 5 সেমি। কত বলো? 8 - 3 সমান সমান 5 সেমি। এটা কত সেমি? 13। আয়তক্ষেত্র হওয়ার জন্য এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান। তাহলে এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা কি? একটা অতিভুজ, লম্ব। এটা কি? অতিভুজের লম্ব। তাহলে অতএব বি আর সমান কত লিখবে? দুটো বারের মধ্যে কত লিখবে বলো? 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সেমি। কত হয়? 169 মাইনাস 25 সেমি সমান সমান 144 সেমি সমান সমান 12 সেমি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি হয় তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান। অতএব বি আর সমান, বি আর যদি 12 সেমি হয় তাহলে পি কিউ কত সেমি হবে? 12 সেমি। তাহলে অতএব অঙ্কিত স্পর্শ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি? 12 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি যেটা মুখে গিয়ে বললাম সেটাই তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবে? প্রথমে যেটা লেখা আছে, ধরি, দেখো ধরি এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত, ধরি এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে এপি এবং এ কিউ এপি সমান সমান 8 সেমি এবং বিকিউ সমান সমান 3 সেমি। এ বি সমান সমান 13 সেমি।
ধরি পি কিউ হলো বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শক। বি বিন্দু থেকে এপির ওপর বিআর লম্ব অঙ্কন করা হলো। অতএব পি আর বি কিউ একটি আয়তক্ষেত্র। থার্ড ব্র্যাকেটে ডান দিকে পাশে লেখো, যেহেতু এপি লম্ব পি কিউ এবং বি কিউ লম্ব পি কিউ, লম্ব চিহ্ন সবাই দিতে জানো কেমন দিতে হয়, উল্টানো টি এর মধ্যে দেখতে হয়, উল্টানো টি। অতএব নিচে ব্র্যাকেট ক্লোজ। অতএব বি কিউ সমান সমান পি আর সমান সমান 3 সেমি। অতএব এ আর সমান সমান, যেটা করেছি, এ আর সমান কত করেছি, 8 - 3 সমান সমান 5 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ এ আর বি এর বি আর সমান সমান √r এর মধ্যে লেখা আছে, যেটা লেখা সেটা লিখে দাও, 13² - 5² ব্র্যাকেটে সেমি দিয়ে পি কিউ সমান সমান বি আর সমান সমান কত বেরোলো, 12 সেমি লেখা হয়েছে। অতএব পি কিউ সমান সমান 12 সেমি। ব্র্যাকেটে লেখো, যেহেতু বি আর পি কিউ একটি আয়তক্ষেত্র, অতএব লেখো, অতএব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা।